আমি মক্কা মদিনা যাব, শোনো দেশের ভাই। আমি মক্কা মদিনা যাব, শোনো দেশের ভাই। মরুর দেশে তশরিফ আনেন নবী মুস্তাফাই। মরুর দেশে তশরিফ আনেন নবী মুস্তাফাই। আমি মক্কা মদিনায় যাব, শোনো দেশের ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুআজ্জাজ মুহতারাম বেরাদান ইসলাম ও আশিকান আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। তারিফ, প্রশংসা, সালাতু সালাম একমাত্র এ বিশ্বকুল কায়নাতের যিনি অধিপতি আল্লাহ পাক জাল্লা মহিদুহু পরওয়ারদিগার আলমের জন্য, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার সঙ্গে এ বিশ্বকুল কায়নাতের যিনি নবী, নূর নবী, যিনি দুনিয়া আখিরাতের বাদশা নবী, নবী রউফুর রহিম আলাইহি তাহিয়াত ওয়া তাসলিম, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া বারাক ওয়া সাল্লামের পবিত্র রওয়াজাতে সমস্ত দরুদ এবং সালাম নিবেদন করে তৎসঙ্গে আমার চার তরিকার মহান মুর্শিদ কেবলার পবিত্র রওজাতে আমার বিনম্র ভক্তি এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আজকের নবী প্রেমের আশেকের অন্তরে নবী প্রেমের ভাবধারা কেমন হতে পারে তার একটা দৃষ্টান্তের প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে দু চারটি কথা আমি তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাকে সেই ধৈর্য এবং হিম্মত দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবং সেই সাথে আপনাদেরকে হেদায়েতের লক্ষ্যে দু চারটি দিনের কথা শুনবার মতো ধৈর্য এবং তৌফিক যেন মহান রব্বুল আলামিন দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই খুতবাতে আমি যে পবিত্র কুরআনুল হাকিমের পবিত্র যে আয়াত কারিমাটি আমি উপস্থাপন করেছি, সেই আয়াতের সরল তরজমা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি, হে দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেহ ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। ফাত্তাবিউনি ইহুবিবকুমুল্লাহি, তবে তোমরা আমার পেয়ারা হাবিব দুনিয়া আখেরাতের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসো। হুজুরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তবে আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহকে তোমরা ক্ষমাশীল অবস্থায় পাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব কারণে পবিত্র কোরআনুল হাকিমের এই আয়াত দ্বারা বোঝা যায়, দুনিয়ার জমিন থেকে যদি কোনো বান্দা আল্লাহ পাকের উপর মহাব্বত রাখতে চাই, দুনিয়ার জমিন থেকে বান্দা হিসেবে আল্লাহ পাককে কেহ যদি ভালোবাসতে চায়, তাহার জন্য আল্লাহ পাক তার নবীর জির মাধ্যমে শিখিয়ে দিয়েছেন, ও দয়ার নবী, আপনি আপনার উম্মত দিগকে বলে দিন, হে দুনিয়ার জমিনের বান্দারা, যদি আমি আল্লাহকে তোমরা দুনিয়ার জমিন থেকে মহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আমি আল্লাহর সাথে যদি কোনো বান্দা প্রেম করিতে চাও, তবে দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহকে ভালোবাসতে হবে না। আমার মহাব্বতের নবী, দুনিয়া ও আখিরাতের রহমতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হইবে। যদি আল্লাহ পাকের খেদমত কেউ দুনিয়ার জমিনে করতে চাও, আল্লাহকে দুনিয়া থেকে কেউ ভালোবাসতে চাও, আল্লাহ রব্বুল আলামিনের উপাসনা কেউ দুনিয়া থেকে করিতে চাও, ও দুনিয়ার বান্দারা শুনে রাখো, ডাইরেক্ট আমি আল্লাহকে মহব্বত করা, ভালোবাসা এবং উপাসনা করার কোনো সুযোগ নেই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলেই আমি আল্লাহর উপাসনা করা হইবে, তাকে ভালোবাসলে আমি আল্লাহকে মহব্বত করা হইবে, তাকে ভালোবাসলে আমি আল্লাহর খেদমত হয়ে যাইবে। এর দ্বারা বোঝা যায় স্পষ্ট ভাবে, দুনিয়ার বান্দা হিসেবে আল্লাহর সাথে যদি কেউ প্রেম করিতে চাও, মহব্বত করিতে চাও, সম্পর্ক স্থাপন করিতে চাও, তার জন্য মাঝখানে একটি উসিলার ব্যবস্থা করে দিয়েছেন, আর সেই উসিলাটা হচ্ছে দুনিয়া আখিরাতের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কুল কায়নাতের মধ্যে যা কিছু দৃশ্যমান আর যাহা কিছু দৃশ্যমান নয়, সকলই সৃষ্টি করেছেন তার নবী, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলাতে। আল্লাহ পাক বিনা উসিলাতে দুনিয়ার জমিনে একটি বালুর কণাও সৃষ্টি করেন নাই। এমনকি আল্লাহ পাকের পবিত্র নূর মুবারকের পরিচয়, আপন নূরের পরিচয় দুনিয়ার জমিনে বিকাশ করার যখন বাসনা করেন, তার আপন নূরের বিকাশের জন্য আল্লাহ সর্বশক্তিমান হবার পরও তিনি ডাইরেক্ট তার নূরের বহির প্রকাশ দুনিয়ার জমিনে করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রববিয়াতের পরিচয় দুনিয়ার জমিনে তুলে ধরার জন্য তিনি উসিলা হিসেবে তার পেয়ারা নবীর জিকে তিনি বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বিনা উসিলাতে আল্লাহ পাক কিছু দুনিয়ার জমিনে প্রেরণ করেন নাই,
এবং উসিলাবিহীন দুনিয়ার জমিন থেকে তিনি কোনো কিছুই গ্রহণ করিবেন না। সুবহানাল্লাহ। আজকের এই খুতবার মধ্যে যে পবিত্র আয়াতে কারিমাটি আমি উপস্থাপন করেছি, তার সুস্পষ্ট শানে নজুল হচ্ছে। তাফসিরের মধ্যে এসেছে, তাফসির জালালাইনের মধ্যে এসেছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি। এর তাফসিরের মধ্যে তাফসিরকারক লিখেছেন, দুনিয়ার জমিনের মহাব্বত প্রেম যদি এমন হয় যেই প্রেমের সন্তুষ্টি হচ্ছে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল, সেই প্রেমটাই হচ্ছে একমাত্র সত্যিকার দুনিয়ার জমিনের হক প্রেম বলে বিবেচিত হইবে। যদি ভালোবাসতে হয় দুনিয়ার জমিনে, আল্লাহকে ভালোবাসুন। দুনিয়ার জমিনে যদি মহাব্বত করতে হয়, নবীকে ভালোবাসুন। সেই প্রেমের মহাব্বতের রেজাল্ট কোনোদিন বিফল হইতে পারে না। করে ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তরাহনেওয়ালা, নবী তরাহনেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। প্রাণের চেয়ে অধিক তারে, প্রাণের চেয়ে অধিক তারে, তাহাকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় রাসূলকে বাসুন। নবী তারাহনেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। ওরে রোজ হাসরের ওই দিনে, রোজ হাসরের ওই দিনে নবী পার করিবেন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। এরে দয়ার নবীর আশিক উম্মতের দল দুনিয়ার জমিনে ভালোবাসার এক উত্তম দৃষ্টান্ত রেখে গিয়েছেন। আমরা সকলেই তার নাম বললে এক বাক্যে তাকে চিনতে পারি সকল মুমিনগণ। তার নাম হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। বেলালের গায়ের রং ছিল কালো, কালো বর্ণের রঙের মানুষ ছিল হযরতে বেলাল। জাত বর্ণ নির্বিশেষে কার গায়ের রং কালো, কার গায়ের রং ফর্সা, কার গায়ের রং সুন্দর, গায়ের রং দেখে কাল হাসরের বিচারের দিন কোনো বিবেচনা করা হইবে না। সেদিন হাসরের নিদারুণ মুহূর্তে বিচারের দিনে কাঠগড়ায় যেদিন দণ্ডায়মান হইব, সেদিন অন্তরে কার কি আছে, অন্তরে কার কতটুকু নবী প্রেম মহব্বত রয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে বিচার এবং বিবেচনা হইবে। কারণ যদি দুনিয়ার জমিনে অজস্র অসংখ্য আমল রহিয়াছে, কিন্তু নবীজির মহব্বত অন্তরের মধ্যে নাই। যদি নবীর মহব্বত অন্তরের মধ্যে না থাকে, তোমার 1000 বছরের আমল আল্লাহ রাব্বুল আলামিন তুলার মতো, রুয়ের মতো সেদিন উড়াইয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, কুলিন ওয়ালাউ আন্না লাহুম ইযলামু আনফুসাহুম যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুম রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহি তাওয়াবুর রহিমা। সুবহানাল্লাহ। ওরে দুনিয়ার জমিনের বান্দা, তুমি যত গুনাহ করো না কেন, গুনাহের বোঝা যদি পাহাড় পরিমাণ হয়, ওরে নিরাশ হইস না রে আখেরি নবীর উম্মত। এমন কোন গুনাহ পৃথিবীতে বড় হয় নাই যে গুনার চাইতে আমি আল্লাহর রহমতের দরিয়া ছোট হইয়া যাইবে। তুই শুধু আমার নূর নবী, দুনিয়া আখিরাতের বাদশা নবী, আমার হাবিবের উসিলাটা নিয়া দুফোঁটা চোখের পানি ফেলে দিয়ে
আমি আল্লাহর দরবারে তুই ক্ষমা প্রার্থনা কর, আমি অবশ্যই অবশ্যই আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দেব এবং আমি আল্লাহকে অতি দয়ালু এবং ক্ষমাশীল অবস্থায় পাইবে। একমাত্র সমস্ত গুনাহগার হওয়ার পরও যদি নবীজির উসিলা নিলে গুনাহ মাফ হয়, নবীজির উসিলা নিলে সমস্ত জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ ভুলে তো যাই এবং আল্লাহ বলেন আমার সামনা দিয়া গেলেও আমি ভাববো না যে কোনো গুনাহ তুই করেছিলি। অতএব হযরতে বেলালের ইতিহাস সকলের জানা, আমি সেদিকে যাইব না, শুধু একটা উদাহরণ দিব। বেলালকে এত অত্যাচার জুলুম করেছিল। বেলাল ছিল কৃতদাস বনি মাকজুম মুগিরার, ওই মুগিরার কৃতদাস গোলাম ছিল। একমাত্র নবীকে মহব্বত করার কারণে বেলালকে কত জুলুম অত্যাচার এই দ্বীনের খাতিরে দুনিয়ার জমিনে সইতে হয়েছে। সেই মর্মস্পর্শী জুলুম অত্যাচারের কথা বললে বুক ফেটে যেতে চাই। তবু সেই বেলাল কোন জুলুম অত্যাচার সহ্য করার পরও তিনি দ্বীনের নবীজিকে ভুলে যান নাই। একদিন হযরতে বেলাল গোপনে নবীজির বন্দেগী করতেছেন, নবীজির দেওয়া আমল ওজিফা তিনি পাঠ করিতেছেন। এমন সময় মুগিরা দেখতে পায় যে বেলাল গোপনে কার ইবাদত করে। এমন সময় তাকে যে পাকড়াও করে, এরে বেলাল তুই রাতের অন্ধকারে কার ইবাদত করস, আমাকে খুলে বল। বেলাল বলে না। এক পর্যায়ে বেলালকে যখন প্রহার করা শুরু হয়, বেলাল বলতে লাগলেন আমি যার আমল করি তিনি মদিনার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলছে তুই এখন এই ধর্ম ছাড়, এই দিন তুই পরিত্যাগ কর। বেলাল বলে না না, আমার জীবন যাইতে পারে কিন্তু আমি নবীজির দেখানো পথ ছাড়ব না। অতএব হাবশী বেলাল যদিও গায়ের রং তার কালো ছিল, কুৎসিত বর্ণ ছিল, সুন্দর আকৃতিতে ছিল না, কিন্তু তার অন্তরকরণ ছিল নবীর প্রেম এবং ইশকতে ভরা। কারণ হযরতে বেলালের দৃষ্টান্ত দুনিয়ার জমিনে সবচেয়ে এক নম্বর দৃষ্টান্ত। বেলালের যে নবী প্রেম দুনিয়ার জমিনে ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে পর্দা নেওয়ার পর মাত্র 6 মাস কাল বেলাল দুনিয়ার জমিনে হায়াতে বেঁচে ছিল না। একমাত্র নবীর সুখে বেলাল দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার জমিনে মহব্বত যদি করতে হয়, শিক্ষণীয় হিসেবে বেলালের জীবনী পড়া প্রত্যেকটা মুমিনের জন্য দরকার। বেলালের আদর্শগুলো প্রত্যেকটা মুমিন মুমিনাতের জন্য জানা এবং মানা দরকার। ইসলামের ইতিহাসে বেলালের ইতিহাস পড়লে প্রত্যেকটা মুমিন বান্দার ঈমানটা আরো সুদৃঢ় হইবে। অতএব কারণে আমি বলতে চাই, ইসলামের ইতিহাসে হযরতে রাবেয়া বসরীর জীবনী পড়ুন, হযরতে আম্মার ইবনে ইয়াসিরের ইতিহাস পড়ুন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়ুন, তবেই ঈমান কি জিনিস আপনারা বুঝবেন। আল্লাহ পাক আমাদের সকলকেই নেক বুঝ দান করুক। আল্লাহ পাক প্রত্যেককে হেদায়েতের চাদর আবৃত করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।